সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কত বড়, সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সিলেটি অনলাইন। আশা করলাম দেশ বিদেশ থেকে ভাই বোনেরা হল যে যেখান থেকে আজকে আমরা লাইভে জয়েন হইছেন আর পরবর্তীতে হইবা, দোয়া করি আপনারা সব ভালো থাকতে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে এলাম আমার একজন বাগনির বিয়াত, আর আসলে আমি লন্ডনও লাইফের মাঝে এই হলের মাঝে আজকে আবার সুযোগ হয়েছে। তো আইসি যখন দেখি আমার কাছে আসলে রিয়েলি একটা সারপ্রাইজ লাগছে। অত বড় হল, সুবহানাল্লাহ। এটার নাম শুনছি, অনেক ফেমাস, নাম শোনার বাদে। তো আজকে যখন আইসি হইতে একটু দেখাইলে আপনারাও, যেটা আমরা সিলেটি অনলাইনের ভাই বোনে নকল আছেন, আপনারা দেখতে পারবা। এটা আসলে কত খিয়ার জায়গা আমার মানে কোনো নলেজও নাই। আপনারা সামনে দিতে তখন জায়গা দেখরা ফিসেনে, কিন্তু আসলে মেইন হল হইলে গিয়া একবারে ফিসেনে দিয়া এই বিল্ডিং যেটা দেখরা, এই বিল্ডিংয়ের ফিসে দিয়া আপনার সুযোগ থাকলে দেখাইমু। এর ভিতরে আপনারা খালি বিল্ডিংয়ের সামনটা দেখাইলাই, ওই দেখিল কতখান জায়গা। আপনারা যদি আনুমানিক করতে পারেন কতখান জায়গাতে, আপনারা কমেন্ট করে জানাইবা। এটা আসলে আসিল একজনের বাড়ি, প্রায় 300 বছর আগর পুরানা এই বিল্ডিংটা এটা। আর এই 300 আমরা গুগলে চেক করে দেখছি এটা বয়স কত, 300 বছর পুরানা। ওই দোকা হইল কি মেইন রাস্তা ও সাইড, আর মেইন রাস্তা থেকে আপনি ওবাই দি আইবা, আপনার গাড়ি আইলো কেন মেইন রাস্তা থেকে কেন আইতে অ্যাটলিস্ট 2 মিনিট লাগি যায়। এলা বুঝিল কত বড়, প্রায় 1,000 2,000 এখানে পার্কিং স্পেস আছে। ও দেখিল কা সাইডে দিয়া, এর বাদে ই সাইড রাস্তা দেখরা কত বড় স্পেস। ও গাড়ি ঘুরাইয়া ওখান ওয়ান ওয়ে সিস্টেম, ওখান থেকে ঘুরাইয়া আপনি ওবাই দিকে যাইতে হইবা বারে। এর বাদে হি সাইডে দেখো কা কত জায়গা, প্লাস এই বিল্ডিং যেটা দেখরা, এই বিল্ডিংয়ের পিছে দিয়ে আরও কতখান জায়গা। বিয়া আসলে হোসাইটি দিয়ে হলের মাঝে। সো আপনারা দেখো একটু সিলেটি অনলাইনে আপনারা দেখাইলাই, সুবহানাল্লাহ। এই বিল্ডিং দেখার বাদে, এই বাড়ি দেখার বাদে অনেক সময় মাইন্ডও আইসে, আল্লাহু আকবার, অত বড় বাড়ি। এরকম যদি একটা বাড়ি হইতো, বা লগালগ একটা জিনিস মনে হয়েছে, যে জিনিসটা আপনারা লগে এখন শেয়ার করিলাই, মনে হওয়ার জিনিসের মাঝে আমার ওই জিনিসটা মনে হয়েছে, কই সুবহানাল্লাহ। এই বাড়ি লন্ডনের মাটিতে হয়তো কয়েক বিলিয়ন পাউন্ড দাম হইব, কয়েক বিলিয়ন পাউন্ড দাম হইব এই বিল্ডিংর, এই রাস্তা বিল্ডিং সহ এই জায়গার দাম, সুবহানাল্লাহ। তো এইটা তো হয়তো আমি আমিনুর চৌধুরী কিনা সম্ভব হইতো না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মনে হয়েছে। হাদিসটা হইল গিয়া, যে মানুষ সূরা ইখলাস 10 বার পড়বা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, 10 বার সূরা ইখলাস পড়বা, আল্লাহ জান্নাতও তান লাগি একটা বাড়ি বানাইবা। আর জান্নাতের বাড়ি কত বড় হইবা, আল্লাহু আকবার। যে মানুষ একবারে লাস্টে জান্নাতও যাইবা, তাইনও কিন্তু এর চেয়ে 10 10টা দুনিয়ার চেয়ে বড় আরো বাড়ি পাইবা, সুবহানাল্লাহ। এই সাইডে আরো অনেক জায়গা, অনেক সুন্দর জিনিস সকল আছে, আপনারা দেখাইমু। ওখানে দেখলাম আপনারা যখন চাই সিন্দানি, আমরা আরো মায়ার ভাই এখন দেখলাম বই থাকছেন, তান একটু মাথাইলাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিতা খবর ভাই সাহেব, আপনি ভালো আছেন নি? ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিলাখান লাগে আপনার খুব আছে আজকের শরীর ঠিক আছে না আপনার? আলহামদুলিল্লাহ। আজকে আসলে আমরা আইসি এই হলটাত একটা বিয়া উপলক্ষে, খুবই মনোরম একটা পরিবেশ। প্রথমত আজকের আবহাওয়াটা খুবই সুন্দর, চমৎকার। খুব একটা বেশি গরম নয়, আবার খুব একটা বেশি ঠান্ডাও নয়। তার পাশাপাশি এই যে হল এবং হলের যে সামনে যেটা আপনি কিছুক্ষণ আগে দেখাইলাম, এর চারপাশে অসংখ্য গাছ লতা বৃক্ষ থাকার কারণে স্বাভাবিকভাবেই প্রচণ্ড গরমও যদি হইয়া থাকে, দেখবা এই গাছপালা থাকার কারণে কিন্তু প্রকৃতি অনেকটা নির্মল থাকে। তো আজকে এই ধরনের একটা সতেজতা, এই ধরনের একটা মানে আমেজ আমি অনুভব করি আর কি এই জায়গাটা তাওয়ার। তার উপরে আপনি তো লাইভের মাঝে খোয়াতো আসলা এই জায়গার সম্বন্ধে। আচ্ছা স্যার আলম ভাই, আপনার কাছে আইডিয়া লাগেনি কতখান জায়গা হইতে পারে এই বাড়ির ভিতরে? জি, এটা আসলে এখানের মাঝে প্রায় 1,40,000 ফিট স্কোয়ার ফিট হইল কি জায়গা আগে, যে অংশটা আপনারা ইতিমধ্যে সামনে দেখছেন, এর পিছনে আরো বিশাল রয়ে গেছে গিয়া যে বিল্ডিংটা দেখানি হয়েছে, এবং বিল্ডিংয়ের অপর প্রান্তে যে মাঠ এবং মেইন যে হলটা রয়ে গেছে গিয়ে। আসলে যে বিল্ডিংটা আপনি দেখাইছেন, এই বিল্ডিংটা কিন্তু মেইনলি বিবাহর হল নয়,
জি না এটা হইল গিয়ে একটা আবাসিক হোটেল করা হয়েছে আর কি। প্রায় 300 বছরের পুরানা এই বিল্ডিংটা, এটা একটা ফ্যামিলি, একটা পরিবারের বিল্ডিং আছিল। পরবর্তীতে তারা এটারে ওয়াক অফ করিয়ে দিয়েছে এবং বর্তমানে লোকাল অথরিটি এটা ব্যবহার করে। এবং এটা প্রায় 1723 সালে এই বিল্ডিংটা মানে এখানে বানানো হয়েছে। প্রায় 1723 জি, প্রায় 400 বছর গালা লইলেছে আর কি। সুবহানাল্লাহ। তো এর বিল্ডিং এর অপর প্রান্তে হইল কি মেইন ওয়েডিং হল, যেখান থেকে মানে বিয়া শাদী ও বা নানান ধরনের ইংলিশ এবং বাঙালি বিভিন্ন প্রোগ্রামগুলা ওয়া থাকে। তো আমি আবারও কইরাম যে আসলে এটা প্রায় 1,40,000 স্কোয়ার ফিট। এখন আমরা দেশে তো 1,40,000 স্কোয়ার ফিট হইলে অনুমান মনে হইব যে অনেক বিশাল বড়, লক্ষ্য হইতেও মানুষের কাছে একটা অবিশ্বাস্য লাগবো। আমি যদি একরের হিসাবে হই তাইলে এই জায়গাটা প্রায় 35 একর জায়গা, অনেক বড় 35 একর জায়গা। আমি একরের হিসাবে কত কেয়ার হয় সেটা আমার জানা নাই। যারা ভূমি সংক্রান্ত বিষয়ে লেখাপড়া করছেন বা গুগল করলে আপনারা বুঝতে পারবো। অতটুকু জানি যে 12 কেয়ারে হইল কি 1 হাল, বুঝছেন না? তো আমি যেন বইছি আর কি আমিন ভাই, ও আমার বডি থেকে নিয়ে হোক যে গাড়ি যত জায়গা দেখা যার প্লাস বিল্ডিং পর্যন্ত 6 থেকে 8 কেয়ার জায়গা হইব, বুঝছেন কথা? কারণ হইল কি আমরা বাড়ির সামনে ওই ধরনের জায়গা আছে, সুতরাং এখানে 6 কেয়ারের মতো জায়গা হইব। তো এই যদি 6 কেয়ার জায়গা হয় তাইলে আমরা বিল্ডিং এবং বিল্ডিংয়ের অপর প্রান্ত আরো কয়েক কেয়ার জায়গা হইব, বিশাল বড়। 35 একরে কত কেয়ার হইব, যারা কনভার্ট করতে পারেন তারা কইতে পারবা, আসলে জানাইতে পারবা ইনশাল্লাহ। আচ্ছা, আপনার এই জিনিসটা, এই পরিবেশটা দেখতে কিলাহান লাগে? দেশের কোনো আমেজ মনে হয় না? পরিবেশটা খুবই মনোরম। দেশের আমেজ বলতে কি, তা আমরা একটা সময় আসিল যে গ্রামগঞ্জে যখন বিয়া শাদী হইতো এমনি একটা পরিবেশ থাকতো, কোনো এক জায়গার মধ্যে প্যান্ডেল বান্ধা হইতো। তো আজকে যদি সুযোগ থাকে আমিন ভাই যদি ভিতরে যান, যে জায়গার মূল হলটা আর কি, সেটা মূলত একটা মোবাইল প্যান্ডেলিংয়ের মতো তারা করছে আর কি। এই বিল্ডিংয়ের ভিতরে কিন্তু বিয়াটা ওর না, বিয়াটা ওর বিল্ডিংয়ের অপর প্রান্তে যে মাঠ আছে সেই মাঠের মাঝে আপনার আলাদাভাবে প্যান্ডেল বান্ধিয়া বাংলাদেশের মতো আর কি এই বিয়াটা ওর। আর একটা বড় বিষয় হলো কি, এটা যেহেতু লন্ডন শহরের বাইরে, সিটির বাইরে, কিন্তু এটা আমরা কত মাইল আইলাম, প্রায় 30 থেকে 35 মাইল, সেন্ট্রাল থেকে ধরলে 41 মাইল হইব। এটা একটা গ্রাম নাই, বাট এইটাও খুব উন্নত জায়গা। মনে রাখ, যারা আমরা লাইভগুলো দেখা যে ইংল্যান্ডে যে কয়েকটা কাউন্ট্রি আছে আর কি, এর মাঝে ইংল্যান্ডে যে কতটা কাউন্টি আছে এর মধ্যে সব ওয়ান অফ দ্য গুরুত্বপূর্ণ কাউন্টি হইল গিয়ে এই এসেক্স আর কি। তো এটা এসেক্সর মাঝে পড়ছে। এসেক্সর দরকার চ্যাম্পসফোর্ড হয়, খুবই একবারে ইস্টর দিকে, সাউথ ইস্টের দিকে। মানে মেইন রাস্তা মুখে আপনি আটি আইবা, এক সাইডে দিয়ে আইবা, মাঝখানো আপনার কি সুন্দর একটা পানি। আমিন ভাই, আপনার মনে আছে না আমরা যখন প্রথম এন্ট্রি করি একবারে হো যে আপনি ক্যামেরা যদি জুম করেন যে মেইন গেট যেটা আছে, আমি আপনার খিতা কইছিলাম যে আমার কাছে মনে হয়েছে যে প্রথম এন্ট্রি করিয়াই যে বাংলাদেশের যে ফেনা আর ফেনার মাঝে যে বেড ফুল ধরে, বেড ফুলের নাকি আসলে এটা ফেনাও নয়, বেড ফুল জাতীয় কোনো কিছু নয়, কিন্তু এমনভাবে এটারে জার্মানির মতো রাখা হয়েছে মনে হয় যে বেড ফুল। এখন ও যে একটা ফুল দেখা যায়, আসলে কিন্তু আমরা রং কইরাম নি নাকি তাও বুঝলাম না, কিন্তু এই দৃশ্যটা খুবই সুন্দর। মাঝখানো এটা মনে হয় ফানি খুব বেশি হইতো না, আটু ফানি হইব, কারণ এখানে বুঝেই যায় আর্টিফিশিয়ালি এই লেকটা ক্রিয়েট করা হয়েছে। এবং যারাই মানে প্রথমে হলটার মাঝে ঢুকবো মেইন রাস্তা থেকে, এই বিস্তর প্রায় এখানে বোধহয় 10 কিয়ার লেন্থ হইব, 10 থেকে 20 কিয়ার লেন্থ হইব। এই সুন্দর মনোরম দৃশ্যগুলো দেখি আসলে তো ফেনা হইতো না রে। এটা বেটর ফুলের মতো লাগে, শাপলা ফুল হয়ে আগে যেটা লাগে। তো এটা হইলে একটা সৌন্দর্য। এরপরে আপনি যদি এখানে কোনো বড় পার্টি হয়, আমরা তো আজকে সীমিত পরিসরে কম সংখ্যক মানুষের পার্টি হয়, এখানে যদি কয়েক হাজার মানুষের পার্টি হয়, তারপর আমার মনে হয় না মানুষের উপস্থিতির কারণে বোঝা যাইতো না যে এখানে এত মানুষ আছে। মানুষ যখন প্রোগ্রাম শেষ হয়ে যাবো, প্রোগ্রামগুলো শেষ হওয়ার পরে এই জায়গার মধ্যে হাঁটাহাঁটি, বাচ্চাদের নিয়ে খেলাধুলা করা, এবং সময় মতো আজকে হয়তো এই মৌসুম নাই, নয়তো ফাঁকি বা আরও অন্যান্য বিভিন্ন প্রজাতির প্রাণীগুলার এখানে দেখা যায়। আমি জায়গা আরও আছে, 35 একর জায়গা কিন্তু কম নাই। 35 একর জায়গা বোধহয় কত হাল জায়গা হইব, আমি ঠিক হিসাবটা কইতাম পারি না। তো এই ধরনের আরও অনেক হল কিন্তু লন্ডন এবং ইংল্যান্ডের বিভিন্ন জায়গার মাঝে রয়ে গেছে গিয়া। তো মূলত এখন প্রশ্ন হইল গিয়ে আমিন ভাই, আমরা এই লন্ডন শহরের ভিতরে আরিয়ানা থেকে লই এমনি অনেক বড় বড় হল থাকা সত্ত্বেও এখানে এই হলটা চয়েস করা হইলো, এটা একটা
অটোমেটিকলি প্রশ্ন আই হয় আসলে এই হলগুলা এই যে আমরা আইছি এখন প্রায় 4 ঘন্টা হইবে নাই আমরা আইছি আরও হয়তো 3-4 ঘন্টা আমরা এখানে থাকবো কিন্তু একটা যে স্বস্তি ফিল করি আর প্রকৃতিগত দিক দিয়া কোনো পলিউশন নাই নির্মল একটা বায়ু প্রবাহ স্থান কোনো গাড়িগুড়ার শব্দ নাই কোনো অন্য কোনো আজে বাজে মানুষের আনাগোনা নাই কোনো ট্রেস পাসিং নাই কোনো পশু পাখি মানে আসে না কুকুর টুকুর বা এই ধরনের অনেক প্রাণী যেগুলো ডিস্টার্ব করে এগুলো কোনো কিছু নাই খুবই নীরব একটা নিস্থর একটা পরিবেশ একটা বগুড়া আমরা দেখতাম পড়লাম আপনি একটু দেখাওকা তো এই পরিবেশগুলা বিয়ার আনন্দরে বা বিয়ে বাড়ির যে সৌন্দর্য এটা তুলিয়া ধরে যদিও এখান থেকে আমরা এটা অনুভব করতাম পারি আমরা চাইলাম না আজকে যে ভিতরে কিতা চলে সেটা দেখাইবার লাগিয়া আমরা বাইরের থেকে দেখাইবানি আপনি আচ্ছা বাইরে থেকে আমরা এই হলটা যদি যারা লন্ডন আসুন বা পার্শ্ববর্তী এলাকার আসুন বাচ্চাদের বিয়া শাদির সময় এলে চাইলে কিন্তু এই ধরনের একটা হলো ইয়ে করা যেতে পারে প্রাইজের দিক দিয়ে আপনি খোকাছেন প্রাইস তো আপনি তো এটা এই নিয়ারলি 15000 লাখান কইছেন আচ্ছা শুধু ক্লোজ টু 15000 খালি হলো ভাড়া আল্লাহ ইয়া 15000 পাউন্ড দর্শক যারা হুনরা কি এই হলটা শুধুমাত্র বাড়া হইল কি কোনো খাবার দাবার কোনো কিছু নাই শুধু যে আজকে যে কয়েক ঘন্টা এটা ব্যবহার করা হইবা 8 থেকে 9 ঘন্টা এই হইল কি 15000 পাউন্ড বাংলাদেশের প্রায় 1.5 লক্ষ 1.5 লক্ষ কি 15 লক্ষ টাকা আর বাকি খাবার দাবার তো রয়ে গেছে খাবারও এগুলো ডিপেন্ড করে খেয়ে কীভাবে আয়োজন করবা আজকে আমরা যে পোর্শনগুলো খাইলাম প্রায় মানে 30-35 পাউন্ড পার প্লেটের দাম হইব না তো এটা বড় বিষয় না খাবারটা হইলে যার যার তৌফিক অনুপাতে এবং যার যার রুচি এবং তার পরিকল্পনা অনুপাতে কিন্তু হল প্রয়োজন পড়ে আমরা দেখছি লন্ডনের ভিতরে যে সমস্ত হলগুলো আছে এর আরেকটা কারণ আছে আমিন ভাই খোকাছেন মানুষ এখানে এই বারে আইয়া এই হলগুলো চয়েস করে এর সবচেয়ে বড় কারণ হইল গিয়া যে পার্কিং হ্যাঁ এখানে আমরা দেখছি যে এই একটা পার্ক ভিতরে আরেকটা পার্ক সব মিলে কয়েক শত গাড়ি আর প্রয়োজন মনে করলে এখানে হাজার হাজার গাড়ি রাখা যেতে পারে বড় প্রোগ্রাম যদি ওই যে রাস্তার সাইডগুলোতে তারা গাড়ি খাড়া করে রাখি দিব তো এটা এসএক্স ফোর্সে এসএক্স ফোর্স ট্রান্সপোর্ট আর বামহাম ওদিন আমরা সিলেট টু ঢাকা জেনে রাস্তা দিলাখান অনেক সময় লাগে ওই দোকা এরকম রাস্তা দেখলে বাইরে নহল কিলাখান মনে হয় আমার কাছে লাগে এরকম বড় রাস্তা আর আমরা একটা আশা করলাম আসলে আমরা বাংলাদেশ সরকারে কইছই আমরা সিলেট থেকে ঢাকাত 6 লাইন করবা আই থিঙ্ক তো আশা করি এই জিনিসটা বাস্তবায়িত হইলে অনেক অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যাইব প্লাস মানুষের লাগি ইজি হইব আপনি মনে করেন নি 6 লাইন করলে অ্যাক্সিডেন্টে বাঁচা যাইব কিছুটা হেল্প হইব ভাই আমি মনে করি না কারণ যেভাবে এখন পৃথিবীর পরিবর্তন ও রাস্তাঘাট একদিকে যেমন উন্নত ও দেশ পর্যন্ত অ্যাক্সিডেন্ট নিয়ন্ত্রণ করা যান না আর আমরা দেশে একদিক দিয়া মানে অবকাঠামোমূলক যতই পরিবর্তন হোক না কেন মানুষের নৈতিক যে অধঃপতন সেটাতেই কিন্তু এখনো পর্যন্ত আমরা বাড়িয়ে যেতে পারছি না যে কারণে যে কোনো অ্যাক্সিডেন্ট যে কোনো দুর্দশা বা দুর্গতি বা দুর্ঘটনা যাই হই না কেন এগুলো অনেকটাই নির্ভর করে মানুষের তার আত্মসচেতনতা মানুষের চিন্তা শক্তি মানুষের শালীনতা বোধ মানুষের একে অন্যের প্রতি সম্মান শ্রদ্ধাবোধের কারণে গিয়া মানুষ যদি এই জিনিসগুলো তার অন্তর মাঝে লালন করতে না পারে তার ক্যারেক্টারের মাঝে যদি এই জিনিসগুলারে প্রতিষ্ঠিত করতে না পারে তাইলে এই 6 লাইন 7 লাইনের রাস্তা বানায় যে অ্যাক্সিডেন্ট হয়েছে এমন কোনো বিষয় না বরং ট্রাক ড্রাইভাররা দেখবা যে 6 লাইনের রাস্তা হওয়ার কারণে বরং আরও বেশি দ্রুত গতিতে চালাইয়া যাইবা এবং আগে যেখানে 5টা লাশ পাওয়া যেত সকালবেলা সেখানে 20টা লাশ পাওয়ার সম্ভাবনা আছে তো এর লাগি প্রয়োজনীয় ট্রাফিক এনফোর্সমেন্ট এবং ট্রাফিক ল এই দুইটা জিনিস কিন্তু খুবই প্রয়োজন যার দুইটার কোনোটাই বাংলাদেশ তথা এভাবে পৃথিবীর বেশ কিছু দেশ আছে মুঠেও নাই এখন ট্রাফিক ল জানা দরকার এবং এনফোর্সমেন্ট একটা সার্ভিস বা সিস্টেম থাকা দরকার একটা অথরিটি থাকা দরকার যারা সত্যিকার অর্থে যারা এই ধরনের অফেন্সগুলো করবো এদেশও দেখো আমরা বিভিন্ন সময় বিভিন্ন কারণে গত 2 দিন আগে আমার বাইকনারে সামান্য 20 মাইল স্পিডের রাস্তা 23 মাইল স্পিডে অর্থাৎ 3 মাইল এটা অটোমেটিক উঠে যায় তারে দরিয়ে কিন্তু ফাইন দিচ্ছে তখন তারে ফাইন দেওয়ার কারণে ওর খিতা তারা যে ফাইন দেওয়া হচ্ছে এটা আমি জানছি আমি সতর্ক হয়ে গেছি গিয়ে আমি আপনারা হয়েছি আপনি সতর্ক হয়েছি আগে বা অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা ড্রাইভিং করো নিজস্ব তাদের অনেকেই কিন্তু সতর্ক হয়েছে গিয়া তো এইটারে হয় এনফোর্সমেন্ট যদি এনফোর্সমেন্ট সিস্টেম এদেশ না থাকতো পানিশমেন্ট ইনস্ট্যান্ট পানিশমেন্ট যদি না থাকতো তাহলে কিন্তু এদেশ ড্রাইভাররা বাংলাদেশের মতো বা অন্যান্য দেশের মতো অনিয়ন্ত্রিত অবস্থায় কিন্তু গাড়ি চালাইলে এনে এবং বাংলাদেশের রাস্তা কিন্তু আসলে খাম খরানি হয় কিন্তু প্রবলেম যেটা হইল গিয়া আমরা যে বাজেট হয় না বাজেটটা ঠিক মতো খামো লাগে না যদি বাজেটটা ঠিক মতো খামো লাগতো তাহলে রাস্তাটা ওই ধোকা এই যে রাস্তা
দেখো তার 300 বছর পুরানা কিন্তু এই বিল্ডিং, জি। এই রাস্তাটাও কিন্তু বাক্কা পুরান রাস্তা, কিন্তু দেখো নাইস ক্লিন টাইডি আপ করে রাখা, বিকজ তারা যে খাম করেন মজবুত করে করেন। কিন্তু আমরা দেশের দুঃখ হইলে সত্য। কিন্তু আমিন ভাই এখানে আরেকটা বিষয় আছে, এটা আমি 100% অত বেশি ব্লেম করতাম চাইলাম না, কারণ যত খাম করুক না এখানে বাংলাদেশও আরেকটা বিষয় আছে যে বাংলাদেশও আবহাওয়াগত দিক দিয়ে কিন্তু বাংলাদেশ একটা বৃষ্টি প্রধান দেশ, এটাও মনে রাখতে হইব। গরমের সময় প্রচণ্ড গরম, ঠান্ডার সময় প্রচণ্ড ঠান্ডা, বৃষ্টি যখন হয় তখন বন্যায় প্লাবিত হয়ে যায়। এই মুহূর্তে বাংলাদেশ বন্যার নিচে, বাংলাদেশ সরকার তো কিতা, বাংলাদেশের উপরে সরকারের উপরেও যদি কোনো অথরিটি থাকে তাহলেও কিন্তু রাস্তাঘাটগুলা যেগুলো ডুবি গেছে গিয়া এগুলার কিন্তু আর কিচ্ছু করার না, এগুলো নতুন খাস করাইতে হইব। হ্যাঁ, এটা একটা জিনিস। এই কারণে গিয়ে বাংলাদেশের 50% রাস্তাঘাট কিন্তু বছরের নির্দিষ্ট সময়ের আগে এগুলো নষ্ট হয়ে যায়। আপনি যে কথাটা হইতে চাইছেন সেটা হইল গিয়ে যে বাকি যে 50% খাজর যে আমরা অসাধুতা থাকার কারণে আমরা সঠিকভাবে কাজ করি, এটাও সত্য সবই, কিন্তু এককভাবে আমরা এইভাবে মানে ব্লেম করা যায় না আসলে। কারণ আমরা যদি মাল্টিপল অ্যাঙ্গেল থেকে দেশের কথা, পরিবেশগত দিক দিয়া, আবহাওয়াগত দিক দিয়া, সার্বজনীন অবস্থার দিক দিয়ে চিন্তা ভাবনা করি, তাহলে দেখবো যে আমরা আসলে দুর্ভাগ্যজনক ভাবে ভৌগোলিক অবস্থানগত দিক দিয়ে এমন একটা জায়গার মাঝে আছি যেখানে আসলে এই সমস্ত কিছুরে অতিক্রম করিয়া একটা সুন্দর রাষ্ট্র মানে উপহার দেওয়া যে কোনো সরকার হলে কঠিন। তারপরেও আমরা মনে করি জাতি হিসেবে উন্নত হইতে হইলে সবার আগে যে জিনিসগুলো আমরা কিছুক্ষণ আগে যে কথাগুলো কইলাম যে নীতিবোধ, নৈতিকতা, সচ্চরিত্র, এগুলা প্রয়োজন। এগুলা করলে রাস্তা বড় জিনিস না, এটা অটোমেটিকলি নিয়ন্ত্রণ হয়ে যায়। আপনি বহু দেশে গেলে ইলাও দেখবা, লন্ডন আমি ইলা অনেক জায়গা দেখাইতাম পারবো আপনার তোরে, এই লন্ডনের মাঝে লন্ডন শহরের ভিতরে ইলা অনেক জায়গা আছে আপনি যাওকা, এগুলা দামি দামি জায়গা, আপনি রাইগেট যাওকা, ইপসন যাওকা, বিগিন হিলস যাওকা, এডিংটন যাওকা, এটা ইংল্যান্ডও বা সবচেয়ে দামি দামি এবং রিচ ফ্যামিলি হল থাকে, কিন্তু তার রাস্তাঘাটের অবস্থা যদি দেখুই নাকি আপনি কল্পনা করতে পারতেন না। আমি গাড়ি লইয়া গেলে কখনো কখনো এডিংটন গেলে এমন অবস্থা হয় এখানে রাস্তার দুই পাশে দিয়া বড় বড় ব্যাঙ্গালোর টাইপের বাড়ি নাকি, আর এখানে পিওর ইংলিশ সকল থাকে বুঝছেন, এবং এরা মিলিয়ন আর ট্রিলিয়ন, কিন্তু বাঙ্গা সাঙ্গা রাস্তা একেবারে গাড়ি মানে যদি আমি 10 মাইল থেকে 20 মাইলসও যাই গিয়ে তাহলে আমার চেসিসও লাগি যাইব গিয়া বা কোনো কিছু আমার বাঙ্গি যাইব গিয়া। তো এটা তারা বদার করেন না বুঝছেন, রাস্তা হল জায়গা তো খারাপ আছে, কিন্তু আপনি দেখবেন এই বাঙ্গা রাস্তাগুলো কখনো কোনো অ্যাক্সিডেন্ট হল না, কোনো কিছু হল না। তার কারণ হইল কি তারা নিজেরা লুক আফটার করে, রক্ষণাবেক্ষণ করে এবং নিজে সতর্কতভাবে চলাফেরা করেন। আপনার দেশে মনে হয়েছে কেন আলম ভাই ও যেমন ধর কেন আইলে আপনি সুযোগ আইবেন না, আইলে আনলে ওদিন আমরা দেশও কিতা কইটারে গরুর সামনে দিন থাকে আপনার গাড়িও হল না, ইয়া পার্ক করতা, জমাইয়া দিতা, ও এটা কিতা কই আমার জায়গাটার নামটা এক্সট্রা দিলে কতক্ষণ জায়গা কই শ্যাডো বা প্যাসেজওয়ালা সামনে কয় লাগানি সুন্দর লাগে না নি, খুবই সুন্দর, খুবই সুন্দর। ও দেখরা আপনারা আমরা ওদিনে করে দি দেখরা এই যে বিল্ডিংয়ের লগিয়া গাড়ি দুইটা আছে, একটা রোজ রোজ আর একটা হইলো কিতা হামার লিমোজিন না নি। আচ্ছা একটা জিনিস আপনি দেখেন না, আপনি একটু ওদিকে ক্যামেরাটা আনকা, আমরা যে শুরুতেই এই লাইভের শুরুতেই হয়েছি যে 400 বছরের পুরানা এই বিল্ডিং, এখন আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করি আজকে থেকে 400 বছর আগে যে জাতির ভিতরে এই প্রকৌশলী জ্ঞান বুদ্ধি আছিল, এই যে পিলারটার দিকে ছায়া হোক আপনারা, এই যে এটা আপনার দূর থেকে যদি দেখে কেউ মনে হবে যে সমুদ্রের তীর থেকে বিশাল বড় একটা পাথর আনে এটা সেই পরি বয় দিছে। এখন 400 বছর আগর এগুলা বিল্ডিংও গ্যারান্টি মনে আরও 600 বছর রয়ে গেছে গিয়া। এখন কিভাবে বুঝবা, আমরা আগে আমি কল্পনা করতাম পারতাম না যে একটা বিল্ডিং কিভাবে 1000 বছর পর্যন্ত টিকিয়া থাকে। সম্প্রতি আমি লন্ডন দেখলাম, আমার ঘরের আশপাশে বেশ কিছু বিল্ডিং এই বিল্ডিংগুলো যখন বানানি হয়, এগুলা যে অবকাঠামো যেগুলো বানানি হয় প্রথমে, এগুলা দেখলেই আপনারা বুঝতে পারবা 1000 বছর না, যদি ভূমিকম্প হয় তো কিছু করতে পারতো না। সেনে তারা আমরা দেশের রেললাইন দেখছেন, রেললাইনের যে পাত, আমরা দেশের তো রেললাইনের পাত দুই ধরনের হয় বুঝছেন, ব্রডগেজ আর মিটার গেজ। তো আমরা সাধারণত সারা বাংলাদেশেও মিটার গেজ চালু থাকে, কোনো কোনো জায়গায় ব্রডগেজ আছে। তো এইগুলার থিকনেস আপনি দেখো খুব একটা বেশি না, অতটুকু থিকনেস। এদেশে যখন বিল্ডিং বানায় এগুলার মূল এই বিল্ডিংটা খাড়া করার আগে এই রেলের ফাঁদ দিয়ে ফুল স্ট্রাকচারটা তারা বানাইলায়, এরপরে জাস্ট এগুলা দিয়া ব্রিক দিয়া, ব্রিকগুলা বড় বড়, যে কারণে এই যে ব্রিক দেখলাম এই ব্রিকগুলা কিন্তু মেইন না, এই পাথরগুলা মেইন না, এগুলার উপরে বিল্ডিং খাড়া নাই, বিল্ডিং খাড়া হইলে রেলের ফাথর উপরে। আরেকটা জিনিস আমার ভালো লাগে, আরেকটা জিনিস আমার ভালো লাগে সালাম ভাই, ওই দিনের বিল্ডিং এর যে ডিজাইন দেখা নানি, যে কালার দেখা 400 বছর আগে তারা বানানো হয়েছে, আমরা 400 বছর বাদেও সমান দেখলাম ডিজাইন, কিংবা ওই দিনে 1000 বছর বাদেও দেখবো তারা এটারে কয় হইল কি লিস্টেড বিল্ডিং। যে সময় তারা একটা বিল্ডিং নানি বেশি পরিচিত হয়ে যায়, বেশি মানে তারা ফেমাস হয়ে যায়, তখন তারা করণ কিতা এটারে লিস্টেড করিলেন। লিস্টেড করিলে ওই কিতা আপনার ও যে ডিজাইন দেখরা, ওই দিন আমার খরিদের ডিজাইন দেখরা এই ডিজাইন কিন্তু আর বদলাইতে পারতা না, শেষ আর বদলাইতে পার। ইভেন যদি বাঙ্গি যায়
আপনি বাংটা চাইন বড় করতে চাইন হয়তো ফিসেতে করতে পারবা ভিতরে ডিজাইন চেঞ্জ করতে পারবা কিন্তু বাইরে আর ডিজাইন চেঞ্জ করতে পারতা না ও দেখি লোকা ইভেন ও যদি ময়লা দেখই নানি আর তারা লিস্টেড যে সময় করবা নানি আর ও পিকচার যদি তুললা নেই এইরকম ময়লা সিম এইরকম ময়লা তাক তৈব এটা লাগি তারা এই দেশটা সিস্টেম কিতা কইছে আলম ভাই এটা আসলে শুধুমাত্র সিস্টেম না, এটা আসলে একটা জিনিস হইল কি বুঝতে হবে যে প্রত্যেক জাতি, আমি এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের কইতাম চাইলাম। দেখো কা, আমরা মনে করি, আমি একটা উদাহরণ দেই যে আমরা আজকে একবিংশ শতাব্দীর এই প্রান্ত সীমার দাঁড়াইয়া মনে করি আর যে ব্রিটিশ আমেরিকান পর্তুগিজ ওলন্দাজ থেকে নিয়ে যারা পৃথিবীর সভ্যতাকে আজকে পরিবর্তন করিয়া মাইক্রোসফট বিল গেটস থেকে নিয়ে যারা টেকনোলজির জগতে একবারে পরিবর্তন করি আজকের এই অবস্থার মাঝে আনছে। আমার হাতের যে মোবাইল ফোন দেখতে পারা এবং আমিন ভাই যে মোবাইল ফোন দেখতে পারা, এই হাতের মুঠোর মাঝে সারা দুনিয়া, এটা দেখে আমার কাছে এবং আমার প্রজন্মর বাচ্চা কাচ্চার কাছে মনে হয় যে আমরা হয়তো পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ এই পর্যন্ত যে সময়টুকু অতিক্রম করিয়া আইছে এবং সামনে যে সময় রয়েছে আমরা হয়তো বেশ সময়ের মাঝে আছি। বাই হল এটা একেবারে ভুল কথাবার্তা, কারণ এই জিনিসটা আপনারা কখনোই মনে করবা না। আমি একটা উদাহরণ দিই যে আজকে সারা বিশ্ব ব্রিটিশ সাম্রাজ্যর কথা আমরা জানি যে মাত্র 1200 অব্দর দিকে এই ব্রিটিশরা পৃথিবীতে আইছে এবং তারা ভারতবর্ষ 300 বছর রাজত্ব করছে, কমনওয়েলথ করিয়া সারা দুনিয়ার যে সমস্ত রাষ্ট্রগুলো তারা পরিচালিত করছে সেগুলোর কিতা করছে, তারা এখন মতো রাজার অধীনে রাখি দিছে এবং তারা মাত্র 800 বছর হয়েছে। কিন্তু এর আগে মুসলমানরা যে শাসন করিয়া গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে একবারে অটোমান সাম্রাজ্য ধ্বংস হওয়া পর্যন্ত এই যে 1200-1300 বছর পর্যন্ত মুসলমানরা করছে, এখন আমরার অস্তিত্ব খেনে নাই। কারণ হইল কি, বুঝতে হইব জিনিসটা যে আমরা আসলে মুসলমানরা এটারে অত ঐতিহাসিক জিনিসটা ধরে রাখার মতো মন মানসিকতা 1 নম্বরে আসিল না, 2 নম্বরে ইসলামের দিক দিয়ে এটা অত গুরুত্বপূর্ণ কোনো কিছু নাই, যে কারণে আমরা এই সমস্ত আজ পর্যন্ত দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ছবি আসেনি নাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইসলামের ওমর রাদিয়াল্লাহু আনহু যে সমস্ত দেশ আক্রমণ করছেন, যে সমস্ত দেশ দখল করছেন, যে সমস্ত দেশ ইসলামের সুশীতল ছায়ার তলে আইছে, এইভাবে যত রাষ্ট্রগুলা আইছে এগুলা সবগুলা চাইলে কিন্তু মিউজিয়ামের মতো করিয়া রাখা যাইতে পারতো, কিন্তু মুসলমানরা এটা করতে পারছে না। অন্য দিক দিয়ে যখন ব্রিটিশরা আইছে বা অন্যান্য জাতিগুলা যখন আইছে তখন তারা কিন্তু যখন যা কিছু করছে তার প্রত্যেকটা জিনিসও আচ্ছা দর্শক আমরা এখন আপনাদের এখন দেখাইলাম এটা হ্যামার লিমোজিন। প্রথমত একটু বাইরের দিকটা একটু দেখাই আমরা যে এই গাড়িটা বিয়ার লাগিয়ে আইছে এবং বিয়ার সাথে বিশেষভাবে এটা ব্যবহার করা হয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমিও আমার মনে হয় আমি এই ইংল্যান্ডে এই প্রথমবার এই গাড়িটার ভিতরে আজকে প্রথমবার ঢুকলাম। আমি লজ্জার কোনো কিছু নাই, কারণ গত 20-25 বছরের মাঝে আমি কখনো যে এই ধরনের গাড়িতে বয়ার সুযোগ হয়েছে না। তার কারণ হইল কি, দর্শক মনে রাখবা অফটেন কিন্তু আমরা এই ধরনের গাড়ির মাঝে বয়ার সুযোগ আয় না। যখন কোনো বিয়া শাদী হয়, নিজের গরর খেউর বিয়া হয়, বাচ্চা কাচ্চা, তখন এই গাড়িগুলো হায়ার করা হয়। তো আজকে আমি প্রথম বইলাম এবং আজকে আমি ফিল করলাম যে এই গাড়িটা এখানে এত পপুলার আর কি। এই গাড়িটার মূল বৈশিষ্ট্য হইল কি যে এখানে যে কোনো পার্টি যখন করা হইব আগে, তখন পরিবারের ঘনিষ্ঠ মানুষ বা বন্ধু বান্ধব যারা আছে তারা এই ধরনের একটা গাড়ি ভাড়া করে। এটা আমাদের কয়জন জায়গা হইব? 24 ধরলাম 20 জনও বইবা, তারা এনজয় করবা। আর গাড়িটা এমন সাসপেনশনে বানানো হয়েছে কি এখানে ড্রিঙ্ক রাখা লাগে, একটু দেখাও আপনি যে এই যে ড্রিঙ্ক রাখা লাগে, জি খানিটা নিয়ে গরম করার লাগে, তারপরে সব জিনিস রাখতে পারবা। এবং এটা মিউজিক সিস্টেম আছে, যারা মিউজিক পছন্দ করে তারা নানান ধরনের মিউজিক বাজায় এবং উপর খোলা যায়, উপর খুললে আবার সেখান থেকে কেউ ক্যামেরা করে, ভিডিও করে। তো এই গাড়িটা স্পেশালি ডিজাইন করা হয়েছেও বিয়া শাদীত ব্যবহার করা লাগে। যেমন একটা বিষয় আমরা দেশ আগে মনে আসেনি, বিয়া শাদীত সব মাইক্রোবাসের লগে একটা কার থাকলে বোঝা যেত কারটা হইল স্পেশাল। পরবর্তীতে নোহা আইছে আর অন্যান্য গাড়ি আইছে, এখন অবশ্য মানুষের দেশে তা ইউজ করিলায়। কিন্তু এই ধরনের গাড়ি হয়তো আমরা দেশ আছে কিন্তু অত বেশি না। আমরা এই গাড়িগুলা আমরা একটু বাই লগে মাতিমো, আপনি একটু মাতিতাম, আমরা লাইভও আছি বোকা। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম সারওয়ার, আপনি আসুন সিলেটি অনলাইন লাইভ হয়ে মুহূর্তে আপনার নামটা কইবেন প্লিজ? মাহমুদ। মাহমুদ ভাই, এই গাড়িটা কি আপনার ওন নেই? আমার ফ্রেন্ডের গাড়ি। ফ্রেন্ডের গাড়ি, তার আব্বার কোম্পানি। আব্বার কোম্পানি। এই ধরনের কতটা গাড়ি আছে এই আপনার ফ্রেন্ডের কোম্পানি? 16 সিটার আছে 2টা।
এটা 16 সিটারের গাড়ি। আপনি কতদিন থেকে এই গাড়িটা চালাইলেন? এই গাড়ি আমার 1 বছর হয়ে গেছে। 1 বছর হয়ে গেছে। আপনার এক্সপিরিয়েন্স থেকে কইবানি যে এই গাড়ির মধ্যে কিতা কিতা ফ্যাসিলিটি আছে এবং মানুষ কেন এই গাড়িটা পছন্দ করে? এই গাড়ি মেইনলি পছন্দ করে মানছে কারণ 16 জন মানুষ থাকে হয়। আর যেহেতু বাঙালি বা পাকিস্তানি ওয়েডিং হইলে তারা মানুষ বেশি থাকে, তার জন্য 16 সিট হইলে খুব আরাম হয়। প্লাস ওয়াইফাই আছে, গান আছে, এসি আছে, প্লাস ড্রিঙ্কিং এর ফ্যাসিলিটি আছে, ড্রিঙ্কস রাখতে পারবা এইসব। আচ্ছা, ড্রিঙ্কস যেগুলো আছে ধরো এই দেশ তো শীত এবং গরমের দেশ, গরমের সময় ঠান্ডা এবং শীতের সময় গরম, এই ধরনের প্রিজার্ভেশন। এই প্রিজার্ভেশন বলতে গরমের সময় আইস দিয়ে রাখতে হইবা। আচ্ছা। আর ঠান্ডার সময় আর তো আর লাগে না। মিউজিক সিস্টেম যেটা, এটা কিন্তু খুব হেভি মিউজিক। বর্তমানে ইয়েস যে সিস্টেম আছে এটা আছে 18টা স্পিকার, আর ওখান থেকে কন্ট্রোল করা যায়। আপনার পছন্দ মতো গান বাজাইতে পারবা অথবা রেডিওতে রাখতে পারবা। আচ্ছা, এই গাড়িটা যে মনে করো আমি একটা প্রশ্ন করি, আপনি তো চালাইলে এই গাড়িটা যদি দরকার আমি এখন ভাড়া নিতাম চাই, দরকার আমার কেউ বিবাহ, এটা আসলে রেটটা কিভাবে পড়ে? এটা পড়ে গিয়া 120 পাউন্ড পার আওয়ার। বাট যদি আপনি 5 ঘন্টার উপরে নেন তাহলে চিপার হয়। চিপার হয়, এটা একটু নেগোসিয়েশন করা লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে কি এখন কোনটা করতে পারবা একটু কইবা? আপনারা যদি চান এরকম গাড়ি তাহলে আছে সৌফার রাইড অফিশিয়াল, সৌফার রাইড _অফিশিয়াল ইনস্টাগ্রামও। এটা শুধুমাত্র ইনস্টাগ্রামও অপারেট করে। ওকে, ঠিক আছে। এটা ফিজিক্যাল কোনো ইও নাই। এটা বেস কোন না? বেস ফোর্সে রেড ব্রিজ। এটা ফ্যামিলি বিজনেস। তার আব্বাই পাকিস্তানি মানুষ, তারা শুরু করছে প্রায় 20 বছর আগে এই কোম্পানি। তার ছেলের নাম ইব্রাহিম, হে সব কিছু দেখা রাখে। আর তারা একটা দিয়ে শুরু করছে, অনেক আল্লাহ দিলে তারা কাছে আছে 9টা লিমুজিন। এই গাড়িটার আসলে মার্কেট প্রাইস কত? অনুমানিক আই থিঙ্ক এটার দাম বাড়ছে যখন আমেরিকা থেকে ইম্পোর্ট ট্যাক্স ব্যান হইছে, এটা দাম বাড়ে গেছে। এনিওয়ে আমি গাড়ি একটাই রাখিছি, সরি মাফ চাই, আমি একটু দরজা লাগাই ওটা সাইড করতে হবে। দর্শক, আমরা বাইলগে মাথো আসলাম, তাই খুব সুন্দরভাবে আমরা খোয়াতো আসলাম, চমৎকার সুন্দর আমরা সুযোগ হইছে। তো এইটা মার্কেট প্রাইস আপনি কইছেন জীবনের ফলা ইয়া ঢুকছেন, কিসমত আল্লাহ দেখো কারো কত সময় রাখি লইছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমি একটু আমার ওটা ভালো লাগে, তার মানে কিতা লাগি গাড়ি যেন এইরকম গাড়ি বইয়া দরকার আপনার ফ্যামিলির সব লইয়া এক লগে আপনি যাইতে পারবা। আপনি দরকার 16 জন বইরা চিন্তা করানি, অনেকটা আছে, অনেক গাড়ি আছে আপনার 24 জন এক লগে বইতে পারবা। সালাম ভাই দৌকা কত সুন্দর লাগে দেখেন, খুব সুন্দর। আমি একটু প্রাইস খুঁজিয়া বার করার চেষ্টা করব ইনশাআল্লাহ, আমরা বাইরে থেকে জানবো। ব্রেইনের মাঝে এমন কিছু জিনিস দিছই যেন গাড়ির মাঝে এক লগে আমরা খারের মাঝে হতো 5 জন 7 জন, বাংলাদেশের 10 জনের গাড়ি আমরা 12 জন 15 জন যাইতে উঠি, কত মজা লাগে। আল্লাহু আকবার। কিন্তু কেন 16 জন 24 জন এক গাড়িতে বইয়া আমরা যাইতাম পারলাম, এটাও আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ মানুষের বিনোদনের জিনিসটা দিছই। একটা খার মানে লিমোজিন কারোর মতো খাওয়া যায়, এখানে আসি খুব ভালো লাগে। আপনারা যারা লিমোজিনের ভিতর দেখছেন না আজকে দেখি লুকা, আপনারা দেখতে পারেন, কমেন্ট করে জানাইবা ইনশাআল্লাহ। আর আপনারা অনেকে কমেন্ট করা হয়তো ফরতাম পারেন না, মাফ করে দিবা ইনশাআল্লাহ। পরে ফরমই দোকা বাইরে গাড়ি মুভিং করা লাগে একটু লরের আরো জনের সাইড দেরা দেখলেন কত সুন্দর গাড়ি, কত বড় এবং ক্লিন গাড়ি, মাশাআল্লাহ। সো দোয়া করি আমরা আল্লাহ এদিকে বাইরের ব্যবসা আছে, আল্লাহ ব্যবসার মাঝে বরকত দিতা আর আল্লাহ ঠান্ডে জাদা দিতা। আমরা আমি একটা জিনিস হইল কি যে এই আরেকটা জিনিস আমরা একটু ইনফরমেশনটা দিই আপনাদের, যে এই ধরনের গাড়িগুলো যেমন আমিও একজন ড্রাইভার, আমার কারোর লাইসেন্স আছে, কিন্তু আমি চাইলে এই হ্যামার গাড়ি চালাইতে পারতাম না, আমিন ভাই চাইলেও চালাইতে পারতাম না, কেউ চালাইতে পারতাম। কারণ হইল কি এটা চালাইতে হইলে স্পেশাল আর এক ধরনের একটু হেভি লাইসেন্স লাগে আর কি। তো এই সম্বন্ধে আমরা দেখি ভাই যদি আইন তাহলে জিগাই মতো। আজকে আমরা আপনাদের এই গাড়ির ভিতরটা দেখাইলাম। এইভাবে এই যে পৃথিবীর পরিবর্তনের সাথে সাথে নিত্য নতুন টেকনোলজি, নিত্য নতুন গাড়িগুলো ক্রমাগত আইতে আছে। একটা সময় আমরা আসিল যখন আমরা ঘোড়ার গাড়ি দিয়েও বিয়া হয়েছে, এরপরে কিতাব হইটারে নৌকা দিয়েও বিয়া হয়েছে। আজকে আমি যে বিবাহ বাড়িতে একজন পাইলাম বয়স্ক মানুষ, তো তাহলে আমি আলোচনা করাতে আসলাম, গপ করাতে আসলাম। তো তাই মাথে মাথে হইলা তানোর যখন বিয়ে হয়েছে তখন নৌকা দিয়া বিয়ে হয়েছে, হ্যাঁ, পালকি দিয়া বিয়ে হয়েছে, এবং বিভিন্নভাবে এই বিয়া শাদীগুলা আমরা ওইয়া থাকে। কিন্তু এই সমস্ত রাষ্ট্র আওয়ার পরে আমরা দেখলাম যে লিমোরও কিন্তু লিমো বা হ্যামার যেটা আমরা এখন দেখি, সেটারও দিনকাল যার গিয়ে অবশ্য। এখন এদেশও ইংল্যান্ডও মাঝে মাঝে দেখা যায় যে আপনার
ঘোড়ার গাড়ি দিয়ে বিয়া হওয়ার, রিক্সা দিয়ে বিয়া হওয়ার, পুরানা ব্যাক টু নর্মাল আর কি পুরানা যুগের দিকে যাইলাম দিয়ে সিএনজিও দিয়ে বিয়া হওয়ার, আবার হেলিকপ্টার দিয়েও বিয়া হওয়ার, আবার ছোটো ছোটো ডোমেস্টিক ফ্লাইট দিয়ে প্লেন দিয়েও বিয়া হওয়ার। তো এটা বড় জিনিস নাই, বিয়া শাদী মানে হইল গিয়ে আনন্দ খুশি কর্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসও হইল গিয়ে যে বিয়া বাড়িরে আপনি মরা বাড়িতে পরিণত করবা না, তবে এই আনন্দ এবং হাসি উল্লাস করার মধ্য দিয়ে আমরা একটা লিমিট থাকা প্রয়োজন। এমনভাবে আমরা হাসি উল্লাস করতাম না যাতে আমরা আল্লাহ লগে শিরক হয়ে যাই এবং কোনো গুনাহ অপরাধ হয়ে যাই। আজকে আমিন ভাই একটা জিনিস আমি দর্শক আমরা একটা অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরবো। আজকে এই যে বিয়াটা আইছে, যদিও এটা গত কয়েক বছর থেকে দেখছি যে আমরা দেশীয় বিবাহগুলা কিছুটা নতুন একটা স্টাইল আইছে, যে বিয়া বাড়ি আইলে আগে একটা সময় আছে যে আমরা বইতাম, খাইতাম, উপরে মিউজিক বাজতো, তারপরে স্টার্টার হইতো, তারপরে খানি দেওয়া হইতো, তারপরে ফান্টান খাইয়ে আমরা বাড়িয়া দিতাম গিয়া। তবে এখন দেখা যায় যে অনেকেই এই যে সময়টারে একটু বালা খাজে ব্যয় করা এবং মানুষ যাতে আইয়ে একটু ভিন্ন ধরনের উপভোগ করে, এই ধরনের একটা জিনিস আজকে আমার খুব ভালো লাগছে। সেটা হইল গিয়ে যে আমরা যখন স্টার্টার খাই নিলাম, প্রথম অংশটা খাবারও শেষ হইল, তারপরে বর এবং কনে দুইজনের আত্মীয় স্বজনের মধ্য থেকে তারা সিলেক্ট করছে যাতে মানুষ বিরক্তি না হয়। খুব ব্রিলিয়েন্ট কনের বোন এবং বরের ভাই এভাবে 2-3 জনে 3-4 মিনিটের যে বক্তব্যগুলো দিছেন খুবই গঠনমূলক, খুবই শিখার মতো বক্তব্যগুলো দিছ নাকি, যে এই তাদের বক্তব্যের মধ্য দিয়া বিবাহর তাৎপর্য, গুরুত্ব, তাদের বক্তব্যের মধ্য দিয়া মানে হাদিস কুরআন এবং তাদের বক্তব্যের মধ্য দিয়া আমাদের জীবন প্রণালী কীভাবে হইতো। আমিন ভাই, এই জিনিসটা আপনি কীভাবে দেখেন? আপনি নিজেও তো আজকের আরেকটা জিনিস করে আজকের এই বিবাহটা দোয়াও আমরা আমিন ভাই করছেন, তার এত ভাল লাগছে কি যে আমরা কোনো হায়ার পরীক্ষা আনা লাগছে না, সম্মানের সহিত তার দেখো হয়েছে এবং তাই নিয়ে দোয়াটাও করছেন। আজকে আপনার ফিলিংসটা কি একটু কইবেন? আসলে আমি নিজে সারপ্রাইজ আসলাম যে আমার বনি জামাইয়া কইবা দোয়া করার লাগিয়া আমার বাগনির বিয়া। সো আমি খুশি হয়েছি, আমি আসলে রিয়েলি মানে আবেগ হয়ে গেছিলাম, সুবহানাল্লাহ। কারণ এই বাগনিরে আমি দেখছিলাম যে সময় ছোটো আছিল, এখন বড় হয়ে গেছে, আমার কাছে নিজের কাছে লাগে স্টিল ছোটো রয়েছে বেবি। আজকে থান বিয়ে হয়েছে, আর যে স্পিচের কথা হয়েছে আসলে রিয়েলি আমার খুব ভালো লাগছে, হার্ট টাচিং করছে, সব এনজয় করছে। আর আমি ভাই বোনে নকল আপনারা সব রকম আমি যেটা আজকে আমার এই স্পিচের মাঝে আমি কইছি, যেটা প্লিজ মনে রাখুন যেন আমরা 3 দিনের সুসলামে কইছেন ডিলে করতাম না। এক জিনিস হলো কি যে সময় বাচ্চান তোর বিয়ার সময় হয়ে যায় আমরা যত তাড়াতাড়ি তাড়াতাড়ি বিয়া দেওয়াই দিলেইতাম। 2 নম্বর জিনিস হলো বিয়া কোনো মানুষ মারা গেলে জানাজা লাগে ডিলে করতাম না, কুইকলি জানাজা ফরে দিতাম। আর 3 নম্বর জিনিস হইল গিয়া আমরা যদি নামাজের সময় টাইম হয়ে যায় নামাজ পড়ে নিতাম, ডিলে করতাম না। কারণ আপনি বুঝলেন না কোন সময় আপনার মত হয়ে যেতে পারে, সো এর লাগে এটা ডিলে করতাম না। আর আমরা বেশি বেশি করে দোয়া করতাম, যেটা আল্লাহ কুরআনের মধ্যে আমরা শিক্ষা দিচ্ছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা আমরা যারা বিয়া করে লিছি আমরা এটা বেশি বেশি করে করমু, জামাইয়ে বাফল বউর লাগে করমু, বউয়ে জামাইর লাগে করমু, বাচ্চাদের লাগে আমরা সবার লাগে ফরমু। আমরা এই জিনিসটা আমরা কন্টিনিউ করবো। আমরা এখন গাড়ি থেকে বারোই যারাম ও দেখাইলে আপনারা, তো আমরা এই দোয়াটা যেন করতাম, এই দোয়াটা মনে রাখুন যেন আল্লাহ কিন্তু কুরআনও শিক্ষা দিছে। আর আমরা যদি এই জিনিসের আমল করি না তাহলে আমরা ফ্যামিলির মধ্যে শান্তি হইতো না। আর ফ্যামিলির মধ্যে শান্তি ও সময় আইব যে সময় আমরা মানে সবুর করবো। আমরা সবুর থাকা লাগবো, যে কোনো জিনিসের মাঝে ধৈর্য তারা থাকা লাগবো, সবুর থাকা লাগবো। আর আমরা বাচ্চাদের আমরা শিক্ষা দেওয়া লাগবো। আমরা যদি আমরা বাচ্চাদের শিক্ষা দিই না বিয়ার ব্যাপারে, শাদির ব্যাপারে কিংবা ফ্যামিলি লাইফের ব্যাপারে, ভাই জাযাকাল্লাহ খাইরান, ভাই জাযাকাল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম। আমরা যদি আমরা বাচ্চাদের শিক্ষা দিই না তাহলে তারা এদিনে ফ্যামিলির মাঝে খুশি আছে, দুঃখ আছে, কষ্ট আছে, সব কিছু আমরা তারা শিক্ষা দেওয়া লাগবো। আমরা বাচ্চাদের যদি শিক্ষা দিই না, আমরা আত্মীয়তা স্বজনের যদি আমরা বাচ্চাদের আমরা বাগনা বাগনিদের বাতিজারে শিক্ষা দিই না, শরম বাঙ্গিয়ে আমরা শিক্ষা দেওয়া লাগবো। বিয়া হারে হয়, এর বাদে ফ্যামিলি লাইফ হারে হয়, জামাই বুয়ে কিলাখান ডিসিশন করতা, কিলাখান ফ্যামিলি লাইফ খাটাইতে, এটা যে আমরা তারা শিক্ষা দিই না, তারা কিন্তু হয়তো আমরা শিক্ষা না দিলে তারা ফ্রেন্ডের লগে মাতবা। আর অনেক ফ্রেন্ডে আমরা মনে করি বেশি সময় আমরা কষ্টর কথা বেশি শুনাই, ও আমার বুবি আইজ কষ্ট দিচ্ছেন, আমার জামাইয়া কষ্ট দিচ্ছেন, ওটা আমরা বেশি কই। আমরা কই নি আমার জামাইয়া আমারে হেল্প করছেন করে না, ওই তুরা হেল্প করেন, এতে বোঝা যায় মনে একবারে তুরা। আসলে যেন আমরা জামাই ওখলে যারা আসইন তারা গরুর শপিং করেন, রুজি করেন, এবার গরু আইলে হেল্প করেন, বা চিন্তা অনেক সময় স্কুলে যান, স্কুল থেকে আনইন ফরাইন, মানে অনেক জিনিস আছে যেন হেল্প করেন। কিন্তু এটা জিনিস আমরা বাঙ্গিয়া কই না, খালি কই ওই তুরা হেল্প করেন। তো আমরা এই জিনিসটা বাঙ্গিয়া আমরা বাচ্চিন্তরে শুনাইমু, আমরা ফুরিন্তরে শুনাইমু। তখন ফুরিতে সময় বাফর বাড়ি জামাইয়ের বাড়ি যাইবা, তখন যে সময় ঠাইনে ফিল করবা আসলে থান কিতা কিতা দায়িত্ব কিতা কর্তা। আর জামাই হিসাবেও আমরা যেন আমরা বউর কি দায়িত্ব আমরা রুফে আছে
এটা যদি আমরা শিখিলাই তখন আমরা বুঝতাম পারবো আমরার বউর আমরার উপরে কিতা কিতা দায়িত্ব আছে। আর জিনিস দেখাইলে ও বিল্ডিংয়ের ধোক আমরা সাইটে দিয়ে আইছি ইনো মাইকুক লাগাই আছে বিল্ডিংয়ের সাইটে দিয়ে আইয়া ও ওইলগে আমরা দাই মোহন কু মেইন যেটা বিয়ার হল সাইটে দিয়ে করছই আপনারা এখন দেখাই দিমু যেটা বাইরে হইছই যদি সুযোগ থাকে দেখাইতাম তা দেখাই দিমু ইনশাআল্লাহ। দর্শক আমরা দেখাইতে দেখাইতে আমরা এখন হলের একটু ভিতর দিকে আইছি। আমরা প্রথমত আপনি তো দেখাইলাম যে এর আগে আপনার হলের ফ্রন্ট সাইডটা দেখছেন আর এটা হইল কি ভিতর সাইড। তো আমি যে কইছি যে 35 একর জায়গা জুড়িয়া তার প্রায় অর্ধেক জায়গায় কিন্তু আপনারা বারে দেখিলেছেন। আর এদিক দিয়ে রয়ে গেছে কি আরও বিশাল জায়গা। এখানে অধোকা বিল্ডিংটা যে প্রায় 400 বছরের পুরানা, এগুলা তার ব্রিক লেআউট থেকে এবং বিল্ডিংয়ের সামনে যে জিনিসগুলা দেখতে পারা, যে আর্কিটেক্ট ডিজাইনগুলো দেখতে পারা, এগুলোতে বুঝেই যায়। একটা জিনিস মনে হয় আমরা দেখছি যে কোনো দেশই একটা গড়ের দিকে চাইলে তার বয়সে মোটামুটি অনুমান করা যায়। যদিও আনফর্চুনেটলি আমি আমার নিজের গড়ের আজ পর্যন্ত কত বছর আগে কত শত বছর আগে বানাইছে তা খুঁজিয়া বার করা সম্ভব হয়েছে না। তার কারণে লগি অনেক জিনিস আমরা রক্ষণাবেক্ষণ রয়েছে না, যে কারণে। তো আমরা এখন আইসি বিল্ডিংয়ের ভিতরের দিক দিয়া। আর ও যে একটু দেখাও যেটা আমি খোয়াত আসলাম যে ওটো ওই লগি টেম্পোরারি হল, মেইন হল যেটা আর কি, এখানে মাঝেই বিয়া শাদির বিভিন্ন প্রোগ্রামগুলো হয়। এবং যারা নামাজ পড়তে, আমরা যখন নামাজ পড়ছি হোক যে সাদা সাদা চেয়ারগুলো আছে, ভিতরেও নামাজের সুব্যবস্থা আছে, মহিলাদের আছে, পুরুষও আছে। বাট আমরা আজকে বাইরে পড়ছি। এখানে বিশাল জায়গা, আমি কেয়ারের হিসাবে হইলে মনে হয় 20 কেয়ার জায়গা হইব মনে হয়। আর এই যে একটা একটা এটা মানে মানুষের ফটো তোলার লাগিয়ে বা এখানে বাচ্চারা অনুষ্ঠান, কেউ আছে মেহেন্দি করতো, কেউ আছে যে গান বাজনা করতো, নৃত্য করতো, যার যে কালচার বা যে কৃষ্টিতে যারা একটা বিশ্বাস করে, যেভাবে যেটা উদযাপন করে সেভাবেই যে মানুষটাই বানাইছে নানি ভাই 300 বছর আর 400 বছর আগে। আমার কাছে লাগে খুব একটা শৌখিন মানুষ আছে। তার সামন দেখুন কিলাখান ডিজাইন, আপনি আওয়ার একটা ডিজাইন, যাওয়ার আর সাইডে যে ডিজাইন, মাঝখানে একটা লেকের মতো করছে। এটা আমিন ভাই শুরুতেই আমি কইছি যে এটা মূলত হলর লাগি বানানো হয়েছে না। এটা একটা আমরা দেশ জেলা রাজা বাদশাহ হল থাকেন বা অনেক ধনী মানুষ থাকেন, শখ করি অনেক গুরুত্বপূর্ণ বিল্ডিংগুলা তারা বানাইন। তো এটা একজন শৌখিক মানুষের, একজন রিচ মানুষের তার নিজস্ব বাসভবন আছে বানাইছন এবং এখান থেকে তার সবটা পরিচালনা করতা। পরবর্তীতে তাই নিয়ে জিনিসটা এটা হেরিটেজ হিসাবে একে। কারণ অনেক সময় হয় কি, তা যে কোনো দেশেও, আপনার আমার দেশেও যদি আপনার একটা বাংলা থাকে, বড় ধরনের একটা বিল্ডিং থাকে, দেখবা অনেক সময় গভর্নমেন্টেও যদি আপনার উত্তরাধিকারী না থাকে, তাহলে পরবর্তীতে গভর্নমেন্টে আপনার কাছ থেকে জিনিসটা চাইয়া বা পয়সার বিনিময়ে নিয়েও এটা সৌন্দর্যতায় দরিয়া রাখার চেষ্টা করে। এই ধরনের সামথিং হয়েছে, আমরা পুরো ইতিহাসটা জানি না। তবে যার আসিল এটা তার ফ্যামিলি ঘর আসিল এবং পরবর্তীতে এটা হোটেলে রূপান্তরিত করা হয়েছে, কনভার্ট করা হয়েছে, ট্রান্সফর্ম করা হয়েছে এবং বাকি অংশ এই জায়গাটা হল হয়েছে। এখান থেকে যত ছোটো আমরা দেখতাম পারাম, আসলে কিন্তু অত ছোটো না। এই যে সাউনির মতো প্যাভিলিয়নের মতো, এটা প্যাভিলিয়ন হয় এই দেশ। তো এটা অনেক বড়। এখানকার ভিতরে যাতে গরমের সময় প্রচণ্ড গরম থেকে মানুষ বাঁচতে পারে, সে কারণে এসি সিস্টেমও রয়ে গেছে গিয়া। আর ঠান্ডার সময় যাতে মানুষ ঠান্ডার ইয়েতে বাঁচতে পারে, তার কারণে হিটার সিস্টেমও রয়ে গেছে। তো সব ধরনের ইয়ে আছে। আমরা এভাবে আরেকটা হলের মাঝে দেখছি, কখনো কখনো এই হলগুলার অনেক গুড়া রিক্সা ওগুলো আনে, তারা ফেরেট খোলানি লোয়ায়। যদিও আজকের আমরা এই বিবাহটা খুবই সিম্পলভাবে হওয়ার, এভাবেই হওয়া উচিত। এর লাগে এখানে আমরা এই জিনিসগুলা দেখতে পারলাম না। দর্শক আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমিন ভাই, আমি মাইক্রোফোন দেবো। আমিন ভাই মাতবা, আর আপনারা ভিতরে অত সময় ফোন তো আমরা দেখান চেষ্টা, এই ফাঁকে আমরা কিন্তু আজকে লিমোজিনও দেখাই লেছি, লিমোজিনের ভিতরে দেখাই দিয়েছি। দেখো আল্লাহর কি প্ল্যান, আমরা চাইছিলাম না, তুই তা আল্লাহর হুকুম হয়ে গেছে। আমি ভাই সকল বিদায় লইলাম ইনশাআল্লাহ। আমরা মাছি দিও ভাই, আমরা আরো বাইরেও মাতাইছি, কেন আমরা যে লিমোজিন আমরা বাঙালি ভাই আসুন তানিটা চালাইয়া আইসই ভাই বোনে নকল। এই যে অত বাড়ি বড় বাড়ি দেখাইলাম, অনেক বড় বাড়ি, কয়েক কি আর আমার মাথায় কাম করে না জানি না। 1,40,000 স্কোয়ার মিটার, 1 লক্ষ, সুবহানাল্লাহ। এত বড় বাড়ি, তারা বাড়ির মাঝে এখন খুব বিয়ার হল করেছে। এটা একটা 5 স্টার সেন্টার, যেটা আমরা হয় প্রায় 13 থেকে 15,000 পাউন্ড মিনিমাম। এটার একটা কষ্ট হল একদিনের লাগিয়া খানি বাদে, এবার তো গাড়ি উড়িটা বাদে চেয়ে। তো এই জিনিসটা থেকে আমরা ওই জিনিসটা যদি লান করি, এমন মনে করি ওখান যেনে আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি এই রকমের প্রাসাদ, এইরকম বাড়িঘর কোনো মানুষের দুনিয়া দিতে পারো, সুবহানাল্লাহ। এই আল্লাহ যেন প্রমিস করছেন, আমরা মারা যাওয়ার বাদে জান্নাতও গেলে একবারে লাস্টে যে মানুষ জান্নাতও যাইবা,
10টা দুনিয়ায় সমান পরিমাণ এর চেয়ে বড় দিবা সুবহানাল্লাহ আমার বিশ্বাস হয়। তার কারণ দেখো আমরা যারা লন্ডন থাকি আমরা গেছি দেখো এই গড়র মানে দুর্গা টয়লেটের সমান আমরা লন্ডনের অনেক ঘর আছে জিও গড় আস্তা গড় বেডরুম সুবহানাল্লাহ চিন্তা করে দেখো তো এই লন্ডনের মাঝে যদি এত বড় দামি জায়গার মাঝে যদি এত ছোট জায়গার মাঝে আমরা থাকতাম পারি লন্ডনের বারা একটু আইতে দেখা গেছে এত বড় তো আমরা সময় জান্নাতও যাইম ইনশাআল্লাহ আমরা পাইমু আর জান্নাতও যাইতে হইলে বাই বোনে নকল দুনিয়ায় খাম করা লাগবো জান্নাতও যাইতে হইলে দুনিয়াত খাম করা এখন আমরা লন্ডন আইতে হইলে আমরা বাংলাদেশ থেকে অনেক পেপার ওয়ার্ক করিয়া হওয়া লাগবো আমরা বাংলাদেশ লন্ডন থেকে ফাটানি লাগবো তো পেপার ওয়ার্ক ছাড়া লন্ডন আইতে পারতাম না তো সেম জিনিস আমরা জান্নাতও যাইতে হইলে আমরা পেপার ওয়ার্ক করা ইভেন যদি আমার বাংলাদেশে জন্ম হয়েছে আমি বাংলাদেশ আবার যাইতে হইলে আমার ব্রিটিশ পাসপোর্টের মাঝে নো ভিসা এটা লাগানি লাগবো এর বাদে আমি দিতে পারতাম না আমার টিকিট লাগবো এর বাদে টিকিট হইলে হইতো না আমার যেন ট্রাভেলও খরচ যেন পয়সা আছে এটা লাগবো সুবহান চিন্তা করতে পারেন বাংলাদেশে জন্ম হওয়ার বাদেও আমার এত কিছু লাগে খরা লাগে তো সেম জিনিস আমরা আল্লাহ আমরা দুনিয়াত ফাটাইছই আরবার আমরা জান্নাতও যাইতাম সুবহানাল্লাহ এই জান্নাতও যাইতে হইলে জান্নাতর খাম এই দুনিয়াত খরিয়ে যাওয়া লাগবে বাই বোনে নকল সো প্লিজ আমরা যার তখন সুযোগ আছে করি আর আজকে লাস্ট যে রিকোয়েস্ট করবো আমরা সিলেটের মানুষ জানেন আপনারা বন্যায় কতদিন ধরে অনেক কষ্টের মাঝে আসই আমি প্রথমে জাজাকাল্লাহ খাইরান কইমু আমরা সিলেট ডিস্ট্রিক্টর বারাও যারা আইয়া আজকে এই বাংলাদেশের মানুষরে দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে আজকে সহযোগিতা করা আমরা সিলেট ডিস্ট্রিক্টের মানুষরা আপনারা সকলে জাজাকাল্লাহ খাইরান সিলেটি অনলাইনের পক্ষ থেকে আমরা পক্ষ থেকে আল্লাহ যেন আপনারা এটা কবুল করেন সিলেটের মানুষ যদি আপনারা কথা মনে নাও রাখে আমি প্রত্যেক দিন কই মনে রাখবা আমার আল্লাহর খাতাত আপনারা নাম লেখ হয়ে গেছে সো যার যেলাখান সুযোগ আছে করবা আমরা সিলেটি অনলাইনের এডমিন ভাই নকল অনেকের শরীর খারাপ হয়েছে অনেকের ফাও ফসি গেছে তারা এই রকম দিনে ফানির মাঝে গেছেন লাইভ করছেন এটার কারণে সো প্লিজ আমরা যাতে এই বাইনটোর লাগি দোয়া করি এই বইনটোর লাগি দোয়া করি যারা সাহায্য সহযোগিতা করছেন আমরা এই সিলেটর আজকে বন্যার তো মানুষগুলো লাগি গত কয়েকদিন আগে সীতাকুণ্ডের মাঝে চট্টগ্রামও যে আগুনে জ্বলছে অনেক মানুষকে সাহায্য করছেন সিলেটি অনলাইনে আমরা পোস্ট দিছিলাম কয়েক ঘন্টার ভিতরে অনেক মানুষ গেছেন গিয়া রক্ত দিচ্ছেন কেন জাজাকাল্লাহ খাইরান আল্লাহ আপনারা কবুল করুকা আমরা দোয়া করি আল্লাহ আমরা সবাই বালা রাখুকা এই যে দুনিয়ায় দেখুকা অত খালি জায়গা সুবহানাল্লাহ আমি সারওয়ার আলম ভাইয়ের আগে কইছিলাম বলে লন্ডন আমরা অত টাইট করিয়া থাকি জায়গা সিফাসিফি করি থাকি লন্ডনে বারে আইলে দেখা যায় অত জায়গা তো আমরা লন্ডনে খেনে এই জায়গারে আরো বড় বড় করিয়া গড় বানানি হয় না সুবহানাল্লাহ তো এখন চিন্তা করি দেখা এই অত বড় জায়গা অত খালি জায়গা দুনিয়াতে আছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস ছিল যে মানছি একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লাহ একবার আল্লাহু আকবার এই তাসবিহ থেকে যে কোনো একটা তাসবিহ পড়ই আসমানের নিচে জমিনের উপরে সব খালি জায়গা আল্লাহ ভরিয়া দিন সুবহানাল্লাহ ওকে আমরা বেশি বেশি করি গাড়ি চালাই চলাফেরা করি খাই আমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করি ইস্তেগফার করি হ্যাঁ জানো গো দিতে গিনি সুবহানাল্লাহ নাইস টু সি ইনশাআল্লাহ দোয়া করবা দিতে গেলার মাতুকা শিশু I met your mom and your dad. Your dad looks like থ্যাংক ইউ দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের দেখা নিতেছিলাম আমিন ভাই বক্তব্য আসলাম অনুষ্ঠান প্রায় শেষের দিকে মানুষজন যাওয়া শুরু হয়ে গেছে কি যারা ভালো লাগছে শেয়ার করবা আর বন্যার পানি নামা শেষ হয়ে গেছে শুরু হয়েছে এই পর্যায়ে অনেক জায়গায় হয়তো অনেক রোগ ব্যাধি বা অনেক মারাত্মক সাপ বিচ্ছুর উৎপাত করতে পারে আপনারা সব সতর্ক থাকবা আর সকলে আমরা একে অন্য লাগে দোয়া করতাম ইনশাল্লাহ সব ভালো থাকুক সুন্দর থাকুক সুস্থ থাকুক আবারও পরবর্তী কোনো লাইভও আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু